গহনা এবং আয়ুষ্মানকে কিডন্যাপ করে গহনা এবং আয়ুষ্মানকে জোর করে বিয়ে দিয়ে দিল গহনার দাদা। গহনা গ্রামমের কাহিনী ১৩১তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে দেখা যাবে আয়ুষ্মানের পিসিমণি জোর করে আলিয়া এবং আয়ুষ্মানের বিয়ে দিতে যাচ্ছে। অন্যদিকে শক্তির শিন গহনার মাথায় বন্দুক তাক করে থাকে। গহনার দাদা কিছুই করতে পারছে না। শেষ পর্যন্ত গহনার দাদা একটা প্ল্যান সাজায়, বিয়ে করার আগেই লাইট অফ করে দেয়। লাইট অফ করার পর বাড়ি পুরো অন্ধকার হয়ে পড়ে, সকলে চিৎকার করতে থাকে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে গহনার দাদা এবং গহনার মা গহনাকে এবং আয়ুষ্মানকে মুখে রুমাল চাপা দিয়ে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় কিডন্যাপ করে। এদিকে লাইট অন করেই দেখতে পায় আয়ুষ্মান এবং গহনা সেখানে নেই। আলিয়া তখন সকলের সামনে বলে উঠে, গহনা আবারও আয়ুষ্মানকে এখান থেকে নিয়ে চলে গেল। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আবারও গহনা আয়ুষ্মানকে কিডন্যাপ করলো। অন্যদিকে দেখা যাবে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে গহনা এবং আয়ুষ্মানকে, আর সাথে গহনার দাদা পণ্ডিত মশাই নিয়ে আসে যাতে করে তাদের বিয়েটা দিয়ে দেয়। গহনা এবং আয়ুষ্মানের মুখটি বেঁধে রাখে যাতে করে কোনো কথা না বলতে পারে। এদিকে আয়ুষ্মানের কাছে এসে গহনার দাদা বলে ওঠে, ডাক্তারবাবু, আপনার বিয়ে শুধুমাত্র আমার বোনের সঙ্গে হবে, আর কারো সঙ্গে আমি হতে দিব না। আমার বোনের কষ্ট আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। আপনি কতটা নির্লজ্জ হলে আমার বোনকে ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করেন? আপনি তো বিয়ে করেছেন আমার বোনকে। আপনাকে আবারও আমার বোনকেই বিয়ে করতে হবে। এই বলেই তখন তার দিকে বন্দুক তাক করে রাখে। এদিকে আয়ুষ্মান গহনার দিকে তাকিয়ে থাকে। গহনাও আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে। গহনা এরকম বিয়ে কখনো চায়নি। জোর করে বিয়ে গহনা কখনো করতে চায়নি। তখনই একটু কথা বলার চেষ্টা করে। তার মাকে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে, মা, আমার মুখের রুমালটা খুলে দাও। আমি কিছু কথা বলতে চাই। আমি এভাবে বিয়ে করতে চাই না। আমি এভাবে জোর করে ডাক্তারবাবুর জীবনেও আসতে চাই না। এ বলে চিৎকার করতে থাকে। তখনই গহনার দাদা বলে ওঠে, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। পণ্ডিত মশাই, আপনি এক্ষুনি মন্ত্রপাঠ করা শুরু করে দেন, আর আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। গহনা এবং আয়ুষ্মানকে সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে দেয়। আর তখনই পণ্ডিত মশাই অর্থাৎ ঠাকুর মশাই পাঠ করতে থাকে, তাদের বিয়ে আজকে এখানেই দিয়ে ছাড়বে। এদিকে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। হঠাৎ করেই দেখা যাবে গহনা নিজে নিজে অনেক কষ্ট করে তার মুখ থেকে রুমালটা সরিয়ে ফেলে। আর রুমাল সরানোর পরে চিৎকার করে ওঠে, আমি এভাবে বিয়ে কখনো করব না। আমি এভাবে ডাক্তারবাবুকে বিয়ে করতে চাই না। এ বলেই চিৎকার করে ওঠে। এ বলেই তখন গহনা নিজের মুখ থেকে সরিয়ে আবার আয়ুষ্মানের মুখ থেকেও সেই রুমালটা সরিয়ে ফেলে। আর আয়ুষ্মান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে গহনার দিকে। গহনার মা বলে, কেন এরকমটা করছিস? আমি তো তোর ভালোই চাই, তাই না? গহনা তখন বলে ওঠে, না মা, এমন ভালো আমি কখনো চাই না। জোর করে আমি কোনো কিছু আদায় করতে চাই না। জোর করে ডাক্তারবাবুর জীবনেও আমি আসতে চাই না। গহনার মুখে কথা শুনে আয়ুষ্মান গহনার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামীতে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ।